সুপ্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রন্ধন বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের যে রেসিপিটি করবেন তিনি হচ্ছেন শেফ নাদিম সরকার। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? বেসিক্যালি সারাদিন সিয়াম সাধনার পরে আমাদের ইফতারিতে আমরা যদি একটু প্রোটিন জাতীয় খাবার রাখি, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক শরীরের জন্য অনেক উপকারী। সো আমি আজকে দেখাবো খুব চটজলদি কিভাবে প্রোটিন বেস একটা ফিশ কাবাব তৈরি করা যায়। চমৎকার। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই আমাদের এই ফিশ আইটেম করার জন্য কি কি উপকরণ লাগছে। ডোরি ফিশ কিউব করে কাটা, লবণ, দই, জিরা গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়ো, লেবু, 3 ধরনের ক্যাপসিকাম, রসুন বাটা, আদা বাটা। আর সব সময়ের জন্য থাকছে হক মাস্টার্ড অয়েল। হক মাস্টার্ড অয়েলের একটা বিশেষ গুণ আছে, এটা কি আপনি বলতে পারেন? আপনি বলে দেন। হক মাস্টার্ড অয়েল কিন্তু বেসিক্যালি হচ্ছে ঘানিতে করে হচ্ছে আপনার ভাঙানো হয়। কিছু তেল আছে যেগুলো হচ্ছে মেশিনে প্রেস করা হয়, কিছু তেল আছে যেগুলো হচ্ছে ঘানিতে প্রেস করা হয়। ঘানি হচ্ছে কিন্তু অরিজিনাল তেঁতুল কাঠের একটা কাঠের যেটাকে মাড়াই করা হয়, এবং এটা কিন্তু কোল্ড প্রেসের। ওয়াও, ব্যাপারটা জানতাম না তো, ইন্টারেস্টিং। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম এর গুণাগুণ। আমি আমার মনে হয় আমার জায়গাটা সুইচ করি, তার আগে একটা কাজ করি, আমি মাস্টার্ড অয়েল একটু গরম করব। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো এবং আমাদের দর্শকরাও সবকিছু জানবে। এখানে 20 থেকে 30 ml এর মতো মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম। আমি এটা হালকা যে গরম যেটা ছিল সেটা করেছি। আমি এবার এটাকে এই প্যানে দিয়ে দিব। যদি আপনি একটু আমার জায়গাটা সুইচ করে আবার কাজ করতে সুবিধা হবে, আসেন। প্রথমে আমি কাশ্মীরি মির্চ যেটা আছে এটা 2 স্পুন এই গরম করা তেলে দিয়ে দিব। আমি এটাকে খুব সুন্দর করে উইস্ক দিয়ে নাড়িয়ে নেব। এতে যেটা হবে, দেখা যাচ্ছে আপনি রেস্টুরেন্টে যখন খান দেখা যাচ্ছে অনেক সময় কালার ইউজ করা হয় ওখানে, বাট কাশ্মীরি মির্চের কিন্তু ন্যাচারাল একটা খুব সুন্দর কালার আছে। এই কালারটা কিন্তু এখন ছাড়া স্টার্ট হবে। অ্যাড করব একটু লবণ, আদা বাটা 1 চামচ। এবার আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, মাখিয়ে নেব। খুব সুন্দর দেখছেন পেস্ট তৈরি হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি দিব দই। আপনি একটা ব্যাপার লক্ষ্য করছেন, এটা কিন্তু একদম পাতলা পাতলা হয়নি, একদম একটা কনসিস্টেন্সি আছে খুব সুন্দর, এটাই দরকার। এখানে আছে বাচা ফিশ। আমি যেহেতু আগেই একটু লবণ ইউজ করছি, এই জন্য এখানে একটু কম পরিমাণে লবণ ইউজ করব। এখানে কিন্তু লেমন জুস ইটস ম্যান্ডেটরি, আপনাকে এটা ইউজ করতে হবে। যে কোনো সি ফুড বা মাছ রিলেটেড প্রোটিনগুলো আছে এগুলো কিন্তু একটা আলাদা গন্ধ থাকে। ভিনেগারও ইউজ করতে পারেন, বাট ভিনেগার খুব কম ইউজ করতে হবে। তবে আমি এই মিক্সটাকে অ্যাড করব। আমার রিমেনিং লেমন জুস যেটা আছে ওটাও আমি অ্যাড করে দিব। এবার পুরো যেই মিক্স আছে এটাকে আমরা খুব সুন্দর করে মিক্স করব। এটা ফ্রিজে মিনিটের জন্য রেখে দেব, অনলি 10 মিনিটস। 10 মিনিট। বের করে নিলাম। এ পর্যায়ে আমি এগুলোকে খুব সুন্দর করে এই ব্যাম্বু স্টিকে গাঁথবো। প্রথমে একটা ফিশ দিলাম, তারপর একটা ক্যাপসিকাম, এবং সবসময় কালার কোডগুলো একই রকম লাগবে, দেখতে ভালো লাগে। তারপরে আর একটা ফিশ দিলাম, এরপরে দিব একটা গ্রিন, তারপর আর একটা ফিশ, একটা ইয়েলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার একটা ইনগ্রিডিয়েন্ট যেটা খুব কি মাইনে রাখে, সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল। কারণ মাস্টার্ড অয়েল আমরা 2টি ধাপে ইউজ করি। প্রথম হচ্ছে মেরিনেশনের জন্য, দ্বিতীয় হচ্ছে কুক করার জন্য। হ্যাঁ, এই 2টি প্রসেস কিন্তু আমরা ইউজ করি।
তো আমাদের যেহেতু প্রিমিয়াম সব প্রোডাক্ট আছে, ইনশাল্লাহ খাবারটাও প্রিমিয়ামই হবে। নাদিম ভাইয়া, বাচ্চারা কিন্তু ফিশ একদমই খেতে চায় না, স্মেলটা ওদের বেবি ভালো লাগে না। এবং বাচ্চারা যখন খাওয়াতে যাবেন দেখা যাচ্ছে দৌড় দিয়ে মনে করেন পালিয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যদি এইভাবে মাস্টার্ড অয়েল বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু আপনারই লাভ। কারণ হচ্ছে ফিশ কন্টেন্স হিউজ অ্যামাউন্ট অফ বেসিক্যালি সি ফিশ, যেগুলো আয়োডিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো কিন্তু বাচ্চাদের প্রথম 5 ইয়ার্সের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই মানে আপনার দরকারি একটা হচ্ছে খাদ্য উপাদান। স্টার্ট করে দেবো, আমি এটাকে হাই হিট রাখছি। আর আপনি যদি মিডিয়াম আছে বা অল্প আছে দেন, তার সেক্ষেত্রে হবে কি দেখবেন যে আস্তে 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 থেকে পানি বের হওয়া শুরু হবে। পানি বের হওয়া শুরু হলে যেটা ঘটে, এটার ভিতরকার পানি চলে যায়, সেক্ষেত্রে রাবারই লাগে এবং টেস্টটা থাকে না। সো যখনই এটা বাসায় করবেন হাই হিটে এটাকে করতে হবে। খুব সুন্দর হিট আসছে। এবার একে একে আমি দিয়ে দিব স্টিকগুলো। এবার আমি টিকে রাখবো। খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে গেল এই ফিশ কাবাবটি, গ্রিল ফিশ কাবাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ইউর মোস্ট ওয়েলকাম ম্যাম। তৈরি হয়ে গেল আমাদের গ্রিল ফিশ কাবাব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমি আজকে বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।